প্রয়াত মিশরীয় ধনকুবের মোহাম্মদ আল ফায়েদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অপরাধের খোঁজ পেয়েছে যুক্তরাজ্য পুলিশ। তিনি প্রায় 4 দশকে 111 জনের বেশি নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছেন বলে ধারণা তাদের। এর মধ্যে সবচেয়ে কম বয়সী ভুক্তভোগীর বয়স ছিল মাত্র 13 বছর। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ফায়েদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের যত অভিযোগ আনা হয়েছে তাতে যুক্তরাজ্যের সবচেয়ে কুখ্যাত যৌন নির্যাতনকারীদের একজন হতে চলেছেন তিনি। বছরের পর বছর এত অপরাধ করেও কিভাবে তিনি ছাড়া পেয়ে গেলেন, উঠেছে সেই প্রশ্ন। ওই ঘটনায় তার অপকর্মের সহযোগী হিসেবে 5 সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর স্কটল্যান্ড ইয়ার্ড, কিন্তু তাদের নাম প্রকাশ করা হয়নি। আল ফায়েদের বিরুদ্ধে 111 জন নারীর মধ্যে 21 জন পুলিশের কাছে নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন। অপর 90 জন নারী অভিযোগ জানাতে আসেন সেপ্টেম্বরে তার অপরাধের ওপর বিবিসির তথ্যচিত্র প্রকাশের পর। যুক্তরাজ্যের অভিজাত বিপণী বিতান হ্যারোডসের মালিক ছিলেন ফায়েদ। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে যুক্তরাজ্যের লন্ডন, ফ্রান্সের প্যারিস ও সেন্ট ট্রোপেজ এলাকা এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ভুক্তভোগী এক নারী হ্যারোডসের অন্ধকার জগৎ সম্পর্কে জানিয়েছেন লন্ডনের পার্কলেনের একটি বাসায় তাকে ধর্ষণ করেছিলেন ফায়েদ। এতে তার কোনো সম্মতি ছিল না। লন্ডনের মেফেয়ার এলাকার আরেক নারীও ফায়েদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। ঘটনার সময় তিনি কিশোরী ছিলেন। ওই নারী জানিয়েছেন ফায়েদ রাক্ষসের মতো ছিলেন, তার মধ্যে কোনো নৈতিকতা ছিল না। হ্যারোডসের সব কর্মী ছিলেন তার কাছে খেলনার মতো। লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে 1977 থেকে 2014 সালের মধ্যে ধর্ষণ ও যৌন নিপীড়নে আল ফায়েদের যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ইতোমধ্যে 50,000-এর বেশি পৃষ্ঠার রিপোর্ট পর্যালোচনা করছে তারা। এর মধ্যে ভুক্তভোগীদের বিবৃতিও রয়েছে। তদন্তের অংশ হিসেবে মেট্রোপলিটন পুলিশের সাবেক ও বর্তমান কোনো সদস্য ফায়েদের দুষ্কর্মে সহযোগিতা করছেন কিনা তাও বের করার চেষ্টা করা হচ্ছে। আল ফায়েদের জন্ম মিশরের আলেকজান্দ্রিয়ায়। শুরুতে তিনি ঠান্ডা পানীয় বিক্রি করতেন, পরে সেলাই মেশিনের বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন। প্রথমে মধ্যপ্রাচ্য ও পরে ইউরোপে তিনি আবাসন, জাহাজ নির্মাণ কাজের ব্যবসা করেন। একসময় এভাবেই নিজের ও পরিবারের ভাগ্য গড়ে তোলেন।